শুভ সকাল সকলকে। আর এখন বাজে জাস্ট 11টা 1 কি 2 এরকম বাজে। আর আমার এই চোখটা হয়তো লাল হয়ে যায়। তো এই মুহূর্তে আমার মা এসে সেন্টার থেকে এসে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছে। এই দেখুন পাটা শাক, মানে কোনো যে রেহাই নেই। সেন্টার থেকে রান্না বান্না করে গেছে, ওখান থেকে রান্না করে এসে আবার সঙ্গে সঙ্গে এই কাজ আবার রান্না করতে হবে। কেন সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছি, এবার তরকারি ভাত খেতে হবে দুপুরবেলা, তাই তো? শুকাতি বানাবো পাটা শাকের। শুকাতি ওইগুলো রোদে শুকানো হবে? রোদে শুকানো হবে, পাতলা পায়খানা হলে পায়খানা ঠিক হবে, ওই জন্য শুকাতি বানাতে হয় এগুলো। তিক্তে পাটা শাক, তিক্তে পাটা শাক। আর দুপুরে কি রান্না হবে? দুপুরে গলদা চিংড়ি হবে। গলা চিংড়ি? চিংড়ি তো আনা নাই তো? আছে রান্নাঘরে আছে, আনাই ফ্রিজে ঢুকা। মা কিন্তু এইগুলো সব ইয়ার্কি করছে, হ্যাঁ, কিন্তু সিরিয়াসলি আমি বলছি যে কি কি হবে, হ্যাঁ এক্স্যাক্টলি বলছে না যে কি কি হবে, খালি মজা করছে অ্যাকচুয়ালি, কিন্তু মানে বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে না। হ্যাঁ, তো মাকে একটু ভালোভাবে বলবে কি হবে আজকে রান্না, একটু বলে দেবে যেটা এক্স্যাক্ট সেটা কর। গলদা চিংড়ি চচ্চড়ি হবে। কি কথা, গলদা চিংড়ি হবে, একটা পাপড় ভাজি হবে, হ্যাঁ, আর কি এগুলাই। আর হ্যাঁ বেশি কিছু ডাল নেই। ডাল হলে হতে পারে, পাপড় ভাজা বেশি হতে কিছু পারে, নেই। কিন্তু গলদা চিংড়ি নাই, ওটা এমনি বানিয়ে বলছি, এই হচ্ছে কথা। আর আলু ভাজা, ডাল আর পাপড়, আলু ভাজা ডাল আর পাপড়, এটা হওয়ার সম্ভাবনা আছে, কেননা এগুলা অ্যাভেলেবেল, বাট গলদা চিংড়ি ইজ নট অ্যাভেলেবেল। বানাতে হয় একটু প্রসেসটা দেখে নিন, তাতে সুবিধা হবে আপনাদের বানাতে, যদি বানাতে চান তো। সরি, আপনাদের বলা ঠিক হবে না, তোমাদের বলাটা ঠিক হবে, তাই না? দুই ধরনের পাটা শাক আছে। এক ধরনের পাটা শাক তিক্তা করে না, আর এক ধরনের পাটা শাক তিক্তা করে। ওই তিক্তা পাটা শাকের শুকাতি এইভাবে বানাতে হয়। আর এগুলা পাতলা পায়খানা হলে, ডায়রিয়া হলে ওগুলা খেলে পায়খানা ঠিক হয়ে যাবে। ওরা শুকাতি দিলি। আর একটা মিষ্টি নাকি? আর মিষ্টি শুকাতিটা ওটা কাজ করে না, এমনি খাবার স্বাদ লাগে তরকারি রান্না করলে। তিক্তা করে না, এটাই স্বাদ। আর তিক্তা করে তো এটা কাজে লাগে, ওষুধের কাজ করে পাতলা পায়খানা হলে। শুকাতে খেতে ভালো লাগে না, কেননা শুকাতে একটু নেলে নেলে ভাব আছে। শুকাতে যেটা ভাজা খাই না, সেটা কি মানে পিছল পিছল টাইপের, শুকাতিটাই ভালো লাগে। মানে পাটা শাকের ভাজাটা অন্তত আমাকে তো ভালো লাগে না, মাকে ভালো লাগে। তো এরপরটাকে কি করা হবে? রোদে শুকাতে হবে। কুলাতে করে নাকি? এই যে কুলা, কুলাতে দিলেও হবে, অন্য কিছু চটে টটে দিলেও হবে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামে কেউ যদি খুব হার্ডলি পরিশ্রম করে, সেটা হচ্ছে আমার মা। দিনে 3 বেলা রান্না করে অ্যাভারেজ, তাই তো? তবুও তার কোনো মানে ইয়েতে কোনো অভিযোগ নেই যে আমাকে 3 বেলা রান্না করতে হচ্ছে। দিস ইজ দ্য বিউটি অফ এভরি ইন্ডিয়ান মাদার। গাইস, এম আই রাইট অর নট? কমেন্ট অন দি ফেসবুক। এখন রোদে শুকাতে হবে, ঝরঝরা হয়ে যাবে শুকালে। এখন কেকের মধ্যে ঢুকে রাখতে হবে। জাস্ট লুক দিস গাইস, কি দেখুন দেখুন, এগুলো ছাগলামি আমার কিন্তু একদম পছন্দ লাগে না। হ্যাঁ, তো দেখুন তো মা মনে হচ্ছে ম্যাডাম। আগে না আমার মা বলতো আমাকে, হ্যাঁ, যে কেন মোবাইলটা ইউজ করছিস, একটা জিনিস কয়বার দেখবি, এভাবে করে বলতো ঘন। হ্যাঁ, এভাবে বলে বলে আমার কান শেষ করে দিত, মোবাইল কেড়ে নিত। হ্যাঁ, আর খালি জোরে জোরে চেঁচিয়ে বলতো, বলে কি এমন আছে, কি এমন দেখি সারাদিন শুধু একটা মোবাইলে কি দেখিস ওখানে, একটা জিনিস বারবার। এখন ব্যাপারটাকে রিভার্স করে দিন। হ্যাঁ, এখন আমি মোবাইল কম ঘাঁটি, মা এখন মোবাইল দেখুন। আমি এখন বলতে চাই যে একটা জিনিস কি দেখি মোবাইলে, হ্যাঁ, ওটা আমার কথা শুনে না, ওটা আমাকে এখন দাপট দেয়, চুপ করে দাপট দিয়ে চুপ করে দেয়। একটা জিনিস কয়বার, হ্যাঁ, শুনে না। মানে মানুষ যদি ব্যাপারটাকে না জানে কি না, মানে একটা মানে কি বলতে চাইছেন বুঝতে পারছি না, যে
না জেনে কোথাও কমেন্ট করতে নেই, যে বিষয়টাকে জানতে হবে পুরোপুরি, তারপরে সেটাকে উপর কমেন্ট করবে, তাহলে ঠিক আছে। জানে না মল সম্বন্ধে কমেন্ট করতে চলে এসছে। ঠিক আছে গাইস, আজকের মধ্যে এখানেই শেষ করছি। আর ডেলি একটা ভিডিও মানে আপলোড করার চেষ্টা করবো, দেখি কী হয়। ডেলি তো পারি না, 2-1 দিন গ্যাপ দিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আর নিজেদের মধ্যে গন্ডগোল করো না। সবাই ভালো শান্তিতে থাকলে সেটাই সবাই ভালো থাকবেন।